নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমরা ইতিমধ্যে 23.5 ভার্সনে কাজ করছি। আমাদের পোষণ অ্যাপ আপডেট হয়ে গেছে এবং একটা নতুন অর্ডার বলা ভুল হবে অ্যাকচুয়ালিতে, এটা পুরনো অর্ডারই ছিল। যে সমস্ত অঙ্গনারী কর্মী দিদি এবং সহায়িকা দিদিরা এখনও পর্যন্ত KYC কমপ্লিট করে উঠতে পারেনি, তাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি মানে ইমিডিয়েটলি পোষণ অ্যাপে KYC কমপ্লিট করতে বলা হয়েছে। তো KYC কমপ্লিট করতে গেলে পরে অনেক কর্মী দিদিদের সমস্যা হচ্ছে, এমনকি অনেক সহায়িকা দিদিদেরই সমস্যা হচ্ছে। প্রথমত হয়তো অনেকে আমরা প্রসেসটা ভুলে গেছি যে KYC কমপ্লিট কী করে করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। এক ভিডিওতে দুটো জিনিসকে কভার করা যাচ্ছে না, যে মোবাইল নাম্বারকে চেঞ্জ আমরা কি করে করতে পারি KYC করার ক্ষেত্রে, বা KYC কিভাবে করব সেটা, এই দুটো টপিক একসাথে কভার করা যাচ্ছে না। তো সেই কারণে আজকে আমরা এই ভিডিওতে আরও একবার দেখব যে পোষণ অ্যাপে KYC কিভাবে কমপ্লিট করা যেতে পারে। তো সবার আগে আমাদেরকে পোষণ অ্যাপ ওপেন করতে হবে এবং আমাদের হোম পেজেই থাকতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আমার পোষণ অ্যাপের হোম পেজে রয়েছি এবং সেখানে যে মোর বলে অপশানটা রয়েছে সেখানে আগে আমাদেরকে টাচ করতে হবে। ঠিক আছে, তাহলে আগে আমরা মোর অপশানে ক্লিক করে নিই। মোর অপশানে যখনই হাত দেব তখন আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখানে উপরেই লেখা থাকে কর্মী দিদির নাম এবং সেখানে কর্মী দিদির প্রোফাইলও থাকে। ভিউ প্রোফাইলে ক্লিক করলে আমরা আমাদের ওয়ার্কার দিদির বা কর্মী দিদির প্রোফাইলে যেতে পারি। এবার এই পেজে রয়েছে AWH প্রোফাইল। তো আমরা যেহেতু সহায়িকা দিদির KYC কমপ্লিট করব, তো আমাদেরকে AWH প্রোফাইলে যেতে হবে। তো পেজটাকে একটু স্ক্রল করে উপরের দিকে উঠালে পরে ঠিক নিচের দিকে রয়েছে আপডেট AWH প্রোফাইল। তো এই আপডেট AWH প্রোফাইলে আগে আমাদেরকে হাত দিতে হবে। তো এবার আমি AWH প্রোফাইলের ঘরে ক্লিক করছি। আমরা যখনই এরকম মানে প্রোফাইলে ক্লিক করব তখন সবার আগে আমাদের সামনে ঠিক এই রকমই একটা পেজ আসে, যেখানে হেল্পারের নাম বা ওয়ার্কার দিদির যদি আমরা প্রোফাইল খুলি তাহলে ওয়ার্কার দিদির নাম থাকবে, তারপরে মোবাইল নাম্বার, আধার নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, এবং যাদের KYC কমপ্লিট রয়েছে তাদের জন্য পেজটা একটু অন্যরকম দেখায় এবং যে সমস্ত দিদিদের KYC কমপ্লিট হয়নি তাদের ক্ষেত্রে পেজটা ঠিক এই রকমই দেখায়। তো এখানে ঠিক একই স্ট্রাকচার রয়েছে এবং সেখানে লেখা রয়েছে দেখো কমপ্লিট KYC। এবার যখনই আমরা কোনো কর্মী দিদির বা সহায়িকা দিদির KYC কমপ্লিট করতে যাব তখন ঠিক এই পেজের এই যে কমপ্লিট KYC রয়েছে লেখাটা নীল রঙের কালি দিয়ে মানে বক্সের উপরে, এই কমপ্লিট KYCতেই আগে আমরা টাচ করব। ঠিক আছে, যেটা আমি লাল রঙের বক্সেও রেখেছি বোঝার জন্য। তাহলে এবার আমরা কমপ্লিট KYCতে হাত দিই, কারণ এই সহায়িকা দিদির KYC আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে দেখবে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। এখানে দুটো জিনিস বসাতে হয়, সেটা হচ্ছে আধার নাম্বার এবং যে ক্যাপচা দেওয়া রয়েছে সেই ক্যাপচা। আধার নাম্বার বসাতে তো কোনো প্রবলেম নেই, কিন্তু ক্যাপচা বসাতে গেলে পরে খুব প্রবলেম হয়ে যায় যে আমরা ক্যাপচাটা কি বসাবো। অনেকে বুঝতে পারছে তো অনেকে বুঝতে পারছে না। তো চলো এবার আমরা একটা একটা করে প্রসেস কমপ্লিট করি। এবার এখানে একটু বলে রাখি, অনেক দিদিদের মধ্যে প্রশ্ন থাকবে যে আমরা কেন KYC কমপ্লিট করব, এটা কি জিনিস। ঠিক আছে, প্রথমে দেখতে পাচ্ছ লেখা রয়েছে মেরি পেহচান পোষণ ট্রেকার। ইউ আর অ্যাবাউট টু লিঙ্ক ইউর ডিজিলকার অ্যাকাউন্ট উইথ পোষণ ট্রেকার অ্যাপ্লিকেশন অফ মিনিস্ট্রি অফ Women and Child Development. You will be signed up for DigiLocker account if it does not exist. ঠিক আছে, যদি তুমি এখনও DigiLocker অ্যাকাউন্টে নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকো। DigiLocker কি, যেখানে আমাদের সমস্ত তথ্যগুলো ডিজিটাল হিসাবে রাখা হয়, যে একটা ক্লিক করলে পরে সমস্ত তথ্য চলে আসে। তোমরা যদি এই ডিজিলকার সম্পর্কে আরও জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি এর পরবর্তী ভিডিও ডিজিলকার নিয়ে আসবো। তো এবার এখানে আমাদের করতে হবে এন্টার আধার নাম্বার, এবং বক্সে দেখো একটা চোখের চিহ্ন রয়েছে যেটা কাটা রয়েছে। তো এটা কি সাইন দিচ্ছে আমাদেরকে, এই চোখের চিহ্নের উপর যদি হাত দিই তাহলে চোখটা যে বন্ধ রয়েছে কাটা রয়েছে সেটা চলে যাবে, এবং তুমি যখন এখানে আধার নাম্বার বসাবে সেটা নাম্বারেই দেখাবে, কোনো ডটে দেখাবে না। ঠিক আছে, এটা নিজের সিকিউরিটির জন্য যে আমি ঠিকঠাক নাম্বার
নাম্বার বসাচ্ছি কিনা, কারণ ডট বসলে পরে তো আর বোঝা যায় না যে আমার নাম্বার 5ই বসলো না 4 বসলো। কিন্তু যদি আমি চোখ মতো চিহ্নটাতে হাত দিই তাহলে চোখের উপরে যে কাঁটাটা রয়েছে মানে একটা ব্লকেজ ওটা সরে যাবে। তো আমি যখন 5 বসাবো তো 5টা বসলো কিনা সেটা আমরা এক্স্যাক্ট দেখতে পাবো। তাহলে এখানে এবার আমরা আগে আধার নাম্বারটা বসিয়ে দিই। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার আধার নাম্বার বসে গেছে। যে ডটের কথা আমি বলছিলাম ঠিক এই রকমই ডট দেখাবে যদি আমাদের চোখটা বন্ধ থাকে, ঠিক আছে। যারা যে সমস্ত দিদিরা যখন কেওয়াইসি কমপ্লিট করবে তোমরা যদি মানে শিওরলি করতে চাও তাহলে অবশ্যই চোখের উপরে হাত দেবে, তাহলে ব্লকেজটা সরে যাবে। এই ডটের জায়গায় তোমাদের ধরো 5423 4458 6079 এরকম আছে, তো ওই সংখ্যাটাই দেখাবে, ডটটা দেখাবে না। তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে যে আমার আধার নাম্বার ঠিকঠাক বসলো কিনা। এরপরে নিচের যেটা কাজ রয়েছে সেটা হলো এই ক্যাপচা বসাতে এখন হবে। কি বলেছে, প্লিজ এন্টার দ্য ফলোইং টেক্সট ইন দ্য বক্স বিলো। তো ক্যাপচা দেখো রয়েছে 3BXKIR, 3 তো সংখ্যায় রয়েছে, বি ক্যাপিটাল লেটার মানে বড় হাতের রয়েছে, এখানে এক্সও বড় হাতের রয়েছে, কে বড় হাতের রয়েছে, আইটাও বড় হাতের রয়েছে এবং আর এটাও কিন্তু বড় হাতের রয়েছে। এবার ক্যাপচা বিভিন্ন ধরনের হতে পারে, ছোট ছোট অক্ষর বড় অক্ষর মিলিয়েও হতে পারে, বেশি সংখ্যাটা বেশি হতে পারে, যেরকম এখানে একটাই সংখ্যা রয়েছে 3, তো এরকম 3 4 5 6ও সংখ্যা হতে পারে। তো এখানে যা ক্যাপচা থাকবে মানে যেটাই থাকবে সেটাই একইভাবে পাশের ঘরে আমাকে বসাতে হবে, যেটা আমি লাল রঙের বক্সে রেখেছি। যদি প্রথম ক্যাপচা বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে যে কথাটা রয়েছে ট্রাই অ্যানাদার সেখানে হাত দিলে পরে ক্যাপচা চেঞ্জ হয়ে যাবে, সেই মতন তোমরা বসাতে পারবে। এবার এই ক্যাপচা বসানোর সময় অনেকের কোশ্চেন হচ্ছে যে যেভাবে আছে সেইভাবেই কি বসাবো। আমরা বলছি হ্যাঁ যেভাবে আছে সেইভাবে বসাবো, কিন্তু যারা বসানোর চেষ্টা করছে এমন অনেক দিদিরা আছে তাদের বক্তব্য হচ্ছে এখানে 3 উপরে আছে, বি আর এক্স নিচে আছে, কে একটু উপরে, আই একটু নিচে, আর একটু ডিফারেন্সে আছে। না, ওই ডিজাইনে বসাতে হবে না, ওটা ডিজাইন, ঠিক আছে, ওই ডিজাইনে বসাতে হবে না। কিন্তু যেভাবে আছে, মনে করো 3 রয়েছে এবং বাকি লেটারগুলো ক্যাপিটাল লেটার বা বড় হাতের লেটারে রয়েছে, তো আমাকে সেইভাবেই বসাতে হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি ক্যাপচা বসিয়েছি, এখানে আপ অ্যান্ড ডাউনে ক্যাপচা রয়েছে, কিন্তু আমার কি আপ অ্যান্ড ডাউন হয়েছে? আপ অ্যান্ড ডাউন হয়নি। 3BXKIR, BXKI বড় হাতের ছিল, আমি বড় হাতেরই বসিয়েছি। এবার নেক্সট বাটনে আমাকে হাত দিতে। ক্যাপচা বসানোর সময় একটা সিম্পল জিনিস মনে রাখবে, ডিজাইন ম্যাটার করে না, যে লেটারগুলো রয়েছে, যে সংখ্যাটা রয়েছে সেটা ম্যাটার করে। যে লেটারগুলো মানে এই যে অক্ষরগুলো রয়েছে সেটা বড় হাতের রয়েছে না ছোট হাতের রয়েছে, ছোট হাতের পরে বড় হাতের রয়েছে না বড় হাতের উপরে পরে ছোট হাতের রয়েছে, সেটা ম্যাটার করে। আপ অ্যান্ড ডাউনে রয়েছে না পেঁচিয়ে রয়েছে সেটা ম্যাটার করে না, এটা মাথায় রাখবে। তো এবার আমরা কি করব, নেক্সট বাটনে হাত দেব। নেক্সট বাটনে যখনই হাত দেবে তখন ওটিপির জন্য মেসেজ চলে আসবে। এখানে আরও একটি ইম্পর্টেন্ট কথা, এখানে দেখতে পাচ্ছ UIDAI হ্যাজ সেন্ট এ টেম্পোরারি ওটিপি টু ইউর মোবাইল এন্ডিং নাম্বারটা দেওয়া রয়েছে 3118, ভ্যালিড ফর 10 মিনিটস। এই ওটিপির জন্য সময় হচ্ছে 10 মিনিট, মানে বর্ধিত করা হয়েছে, ধার্য করা হয়েছে। 10 মিনিটের মধ্যেই ওটিপি ভ্যালিড থাকবে, তারপরে কিন্তু ওটিপি ভ্যালিড থাকবে না। এবার এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে মোবাইল নাম্বারটা রয়েছে লাস্ট 4 ডিজিট 3118, যখন তোমরা আধারকে দিয়ে মানে এই কেওয়াইসি করতে যাবে তখন এই মোবাইল নাম্বারটা প্রেজেন্ট থাকতে হবে। যার যেটা আধারের সাথে মোবাইল লিঙ্ক করা ছিল সেই নাম্বারটা সেই মুহূর্তে কিন্তু প্রেজেন্ট থাকতে হবে। যদি কোনো কারণবশত সেই নাম্বার আর ইউজ করে না থাকো বা কোনো কারণবশত সেই নাম্বার নেই তোমাদের কাছে, তাহলে কারেন্ট নাম্বারকে আধারের সাথে লিঙ্ক করতে হবে আগে, তারপরে গিয়েই কিন্তু তোমরা এই কেওয়াইসি কমপ্লিট করতে হবে। এবার এখানেও একটা প্রশ্ন রয়েছে, এখানেও একটা ব্যাপার রয়েছে, সেটা হলো যে কাদের ক্ষেত্রে নতুন নাম্বারকে লিঙ্ক করতে হবে আর কাদের ক্ষেত্রে নতুন নাম্বার লিঙ্ক না করলেও চলবে, মানে সেটা চেঞ্জেসটা কী করে করা যেতে পারে পোষণ অ্যাপের ক্ষেত্রে, সেটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। কিন্তু আধারের সাথেই মোবাইল নাম্বারকে লিঙ্ক থাকতে কিন্তু হবে এবং সেই মোবাইল নাম্বারেই কিন্তু ওটিপি যাবে, ঠিক আছে। যে মোবাইল নাম্বারের সাথে আধার লিঙ্ক থাকবে সেই নাম্বারেই ওটিপি যাবে, এটাকে মাথায় রাখবে। তো যাদের এখনও মোবাইল নাম্বার আধার সাথে লিঙ্ক হয়নি অবশ্যই সেই দিদিরা গিয়ে আগে মোবাইল নাম্বারকে আধারের সাথে লিঙ্ক করে নাও। 72 ঘন্টার মতন সময় লাগছে, মানে 3 থেকে 4 দিন সময় লাগবে, আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। তো এবার আমরা এখানটাতে কি করব, এই নাম্বারে যে ওটিপি গেছে সেই ওটিপিটা এবার আমরা এখানে বসিয়ে দেব, আর ওটিপির ভ্যালিড হচ্ছে 10 মিনিট সময়। তো আমি এবার এখানে ওটিপি বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে এবার কি করব, কন্টিনিউ করব।
যখনই কন্টিনিউ করা হবে তখন সঙ্গে সঙ্গে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এবার এখানে মানে এই পেজে দুটো অপশন, একটা হচ্ছে ডিনাই, একটা হচ্ছে অ্যালো। বাংলাতে থাকলে পরে যে এখনই না বা হ্যাঁ এরকম আর কি অপশন থাকবে, এখানে ইংরেজিতে রয়েছে তো ডিনাই এবং অ্যালো। এবার এই দুটো অপশনের মধ্যে একটা অপশনকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা কোন অপশন সিলেক্ট করব? অ্যালাউকে করব, ঠিক আছে। এখানে ডিনে করলে কিন্তু ব্যাপারটা সব অন্যরকম হয়ে যাবে, তখন কিন্তু কেওয়াইসি কমপ্লিট করা মুশকিল হয়ে যাবে। তো একদম মাথায় রাখবে, কন্টিনিউ করার পর যে পেজটা আসবে সেই পেজটা এরকম, এবং এখানটাতে আমরা অ্যালাউকে অপশনে মানে অ্যালাউ অপশনে হাত দেব। যাদের বাংলায় কনভার্ট করা থাকবে তাদের ক্ষেত্রে হ্যাঁ আর না আসবে, তো হ্যাঁতে ক্লিক করবা। এবার অ্যালাউতে আমরা ক্লিক করব। যখনই অ্যালাউতে ক্লিক করা হবে বা হ্যাঁ অপশনে ক্লিক করা হবে তখন ঠিক পেজটা একটু হাইড হয়ে যাবে এবং এখানে একটু চাকার মতন ঘুরতে থাকবে। তো সেটা নিয়ে ভাবার কিছু নেই, সেটা 2 মিনিট হতে পারে, 4 মিনিট হতে পারে বা 5-10 মিনিট হতে পারে, ঠিক আছে। সেটাকে হতে দেবে, সঙ্গে সঙ্গে পেজটাকে রিফ্রেশ করবে না বা সেখান থেকে ঘুরে চলে আসবে না, মানে ব্যাকআউট করবে না বা পেজটাকে ক্লোজ করবে না, কিচ্ছু করবে না। যতক্ষণ সময় নেয় এই সাবমিট হতে ততক্ষণ এই সময়টা এখানে দিতে হবে। সেটা কিছু ক্ষেত্রে 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট হতে পারে। তো এইবার এইরকম কিছুক্ষণ ঘোরার পরে গিয়ে অটোমেটিক্যালি যখন সেটা সাবমিট হয়ে যাবে বা সাকসেসফুলি কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সামনে ঠিক এইরকম একটা পেজ চলে আসবে, কেওয়াইসি হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড। নিচে লেখা থাকবে গো টু মাই প্রোফাইল, ঠিক আছে। যদি সাকসেসফুল না হয় বা কোনো কারণবশত সার্ভার ডাউন হয় তাহলে দেখবে একদম ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে এবং উপরে কিছু কোড দিয়ে থাকবে যে সার্ভার ডাউন এরকম কিছু একটা থাকবে বা নেটওয়ার্ক ইরর এরকম কিছু একটা টাইপের থাকবে। তো এখানে যেহেতু এই দিদির মানে এই সহায়িকা দিদির কেওয়াইসি কমপ্লিট হয়ে গেল, তো এখানটাতে এবার এরকম পেজ চলে এসেছে। এবার আমরা এখানে গো টু মাই প্রোফাইলে ক্লিক করব। যখনই গো টু মাই প্রোফাইলে ক্লিক করবে তখন দেখবে সঙ্গে সঙ্গে এই পেজটা এরকম হয়ে গেছে, যেটাতে আগে আমাদের কেওয়াইসি কমপ্লিট লেখা থাকতো কথাটা, সেটা এক্ষেত্রে এবার কি হয়ে যাবে, কেওয়াইসি কমপ্লিট বলে কথা বলে ডাবল টিক চলে আসবে এবং কত তারিখে এই কেওয়াইসি কমপ্লিট হলো সেটাও কিন্তু এখানে মেনশন থাকবে। যেহেতু এই দিদির আজকে কেওয়াইসি করা হলো তো সেই কারণে কিন্তু এখানে 6/5/2025 দেখতে পাচ্ছ তোমরা। তো তোমাদের ক্ষেত্রেও সেম এরকমই কিন্তু আসবে। তো এইভাবে সমস্ত কর্মী দিদি এবং সহায়িকা দিদিদের কেওয়াইসি কমপ্লিট করতে হবে এবং এই কমপ্লিট করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজেদের জন্য, নিজেদের স্যালারির জন্য, সব কিছুর জন্য। তো তোমাদের যে সমস্ত দিদিদের এখনও পর্যন্ত কেওয়াইসি কমপ্লিট হয়নি তারা যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের পোষণ অ্যাপে নিজেদের এবং নিজের সহায়িকা দিদিদের কেওয়াইসি কমপ্লিট করে দাও। এবং এই কেওয়াইসি কমপ্লিট করতে যে মোবাইল নাম্বারের ফাংশনটা বললাম সেই রিলেটেড ভিডিও আমি আগামীকাল আপলোড করে দেব। তো এই ছিল ভিডিও। তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, ভিডিওকে প্রচুর লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।